আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় তৈরি চিজ ক্রোসেট রেসিপি। খুবই মজা হয় এই রেসিপিটা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ওভেনেও বেক করতে পারবেন এবং কি চুলায়ও করতে পারবেন। তো আমি আজকে চুলায় করে দেখাবো, সবার বাসায় তো ওভেন থাকে না। তো চিজ ক্রোসেটটা তৈরি করতে খুবই সোজা। আপনি চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা দিয়ে। সবার বাসায় আটা থাকে, সেজন্য খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারবো। তো আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা। আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচের থেকে একটু উঁচু করে দেখুন ইস্ট। অবশ্যই ইস্টটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিবেন। ইস্টের সাথে সাথে একসাথে লবণ দিতে যাবেন না, ইস্টটাকে আগে মিক্স করে নেবেন। মিক্স করার পরে লবণটা দিবেন। ইস্টটা আমি মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ হালকা কুসুম গরম পানি। এখানে যেতটুকু লাগে আপনি অতটুকু দিবেন। তো আমি এটাকে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ উপকরণ মিক্স করার পর হালকা করে একটু একটু করে পানি মিক্স করব। যতটুকু পানি লাগে অতটুকু দিবেন। তো আমার এখানে কিন্তু 1 কাপ পরিমাণ পানি লাগে নাই, 1 কাপ থেকে অনেক কম লেগেছে। দেখো আমার এটা মিক্স হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মথে নেব। অবশ্যই ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। ভালো করে মথে নেবেন। ভালো করে মথে নেওয়ার কাছেই কিন্তু সব কিছু। তো আমি এটাকে ভালো করে মথে নিয়েছি। দেখুন মথা হয়ে গিয়েছে ভালো করে। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে যখন আপনি ঢাকনা দিয়ে রাখবেন। তো 20 মিনিট পরে আমি এটাকে ফিরে আসব। তো দেখুন 20 মিনিট পরে কিন্তু আমার এটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, প্রায় একদম বাটির অনেক হয়ে গিয়েছে। দেখুন আমি হালকা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা একদম ফোমি ফোমি হয়ে গিয়েছে। যেহেতু এটা আঠালো, এখন হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা আপনি মধ্যে খুব সহজেইভাবেই মথে ফেলতে পারবেন। তো দেখুন আমি হাতে একটু করে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে এটাকে মধ্যে একদম 2 মিনিটেই মথা হয়ে যাবে খুব ভালোভাবে। তো আমার মথাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে বেলে নিব। তো আমি এখন একটা রুটিমেড বিছিয়ে দিয়েছি, ওটাতে আমি দিয়ে দিব কিছু আটা ছিটিয়ে দিচ্ছি যেন রুটিটা লেগে না যায়। তো আমাদের কাছে যে পরোটা বানানোর যে বেলনিটা থাকে ওটা দিয়ে বেলে নিব। খুব সহজেই আপনি অল্প সময় বেলে নিতে পারবেন। তো এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে কেটে নিব। আমি 2 কাপ আটা। তো এখানে আমি চিজ নিয়ে নিয়েছি। আমি মজারেলা চিজকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তো দেখুন এভাবে কেটে নিয়েছি মজারেলা চিজকে। তো এখানে আমার 2 কাপ আটা দিয়ে আমি 8টা বানাবো। তো এটাকে 8 ভাগে ভাগ করে নেব ক্রোসেটটাকে তৈরি করার জন্য। এখানে আমি 8টা ক্রোসেট তৈরি করে নেব। আমি চিজ ক্রোসেট তৈরি করব। আপনারা চাইলে এখানে চকলেট ক্রোসেট তৈরি করতে পারেন। এটা প্রত্যেকটার ভিতরে একটি চকলেট দিয়ে দিতে পারেন খুব সহজেই। আমি এখানে চিজ দিব, মজারেলা চিজটা দিব। চিজ দিয়ে কিন্তু দারুণ হয়। আমি আজকে চুলায় এটাকে করে নেব। আপনারা চাইলে যদি আপনারা চান এটা ওভেনে কিভাবে করে, তাহলে আপনাদেরকে ওভেনে করে তৈরি করে দেখাবো। ইলেকট্রিক ওভেনেও খুব সহজেই হয়ে যায়। তো আমাদের সবার বাসায় তো ওভেন থাকে না, সেজন্য চুলায় তৈরি করে দেখাবো। তো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এখন।
প্রতিটার ভিতরে একটি একটি চিজ কেটে রাখা চিজ দিয়ে দিবেন। তো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় চলে যাব। তো আমি এখন স্টিলের একটি প্লেট নিয়ে নিয়েছি, ওটাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে অয়েলটা লাগিয়ে নিচ্ছি। দেখুন, এখন আমি এখানে পেপার দিয়ে দিব। আমি পেপার দিয়ে এখানে প্রতিটা প্লেটে আমি 4টি করে দিব, 4টি করে চুলায় বেক করে নেব। তো দেখুন, আমি এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। এটা আরেকটু ফুলে যাবে। এখন আমি একটি ডিমের কুসুম নিয়ে নিব। কুসুমটাকে ভালো করে আমি দেখুন ঘুটে নিচ্ছি। তো দেখুন ডিমটা ঘুটা হয়ে গিয়েছে। এখন আমার এটা দেখুন ফুলে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটাতে এখন আমি ব্রাশ করে দিচ্ছি, ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটাতে ব্রাশ করে দিচ্ছি। তো ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে হালকা একটু তিল ছিটিয়ে দিব। সাদা তিল, আপনাদের বাসায় তিল না থাকলে দেওয়ার দরকার নাই, আর থাকলে দিবেন, এটা দিতে হবে এমন কোনো কথা নাই। তো আমি একটু তিল ছিটিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটাতে এভাবে করে তিল দিয়ে দিবেন, খেতে কিন্তু দারুণ হয়, মচমচে হয়ে যায় তিলগুলো। তো আমি এটাকে 20 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব 20 মিনিটের জন্য। তো আমি 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এরকম হয়েছে। 20 মিনিট পরে আমি দেখাবো এটা 10 মিনিটের জন্য। আরও 10 মিনিট অপেক্ষা করার পরে দেখুন আমার প্রসেসটা ঠিক এরকম হয়েছে। খুবই দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন আটা দিয়ে। 2 কাপ আটা দিয়ে আপনি 8টি প্রসেস তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। তো দেখুন, খুবই দারুণ, খেতে কিন্তু অসাধারণ, খুবই মজার এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।